আপনারা সবাই জানেন এই আমরা হলো মানুষ, তাই তো? ভগবান শঙ্করাচার্য তিনি অদ্বৈত বেদান্তের সাধক ছিলেন। তিনি একটা কথা মানে তার বিবেক চূড়ামণি গ্রন্থে আমরা পাই যে তিনটে জিনিস খুব দুর্লভ: মনুষ্যত্ব অর্থাৎ মানুষ জন্ম, মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তির ইচ্ছা, আর একটা হলো মহাপুরুষের সংস্রব। এই তিনটি হলো খুব দুর্লভ জিনিস। তা আমরা প্রত্যেকেই মনুষ্য জন্ম পেয়েছি। দুর্লভ যে মনুষ্য জন্ম, আমরা সেই মনুষ্য জন্ম পেয়েছি। তারপরে আমাদের মুক্তির ইচ্ছা হয়, সেই জন্য আমরা গুরুকরণ করি। মনুষ্যত্ব আর মহাপুরুষের সংশ্রয় আমরা গুরুকরণ করি মুক্তির ইচ্ছায়। যেই জগতে আমরা এসেছি, এই জগৎ হচ্ছে আমাদের কর্মভূমি। এখানে আমরা কর্ম করতে এসেছি। কর্ম করে আবার আমরা যে যার জায়গা আবার ফিরে যাব। কোথায় ছিলাম আমরা জানি না। এসেছি একটা নাম রোগ, এই শরীরটা নিয়ে আমরা ঘোরাঘুরি করছি। এই 70-80-100 বছর পর্যন্ত আমরা বাঁচবো। তারপরে আবার ফের আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে ফের আমরা ফিরে যাবো। এই এখানে আমরা আমরা এই আমাদের কর্মভূমি, আমরা কর্ম করতে এসেছি। আর এটা বেদান্তের থেকে জানতে পারি যে ভগবান ছিলেন নির্গুণ নিরাকার, তার কোনো আকার নেই। কিন্তু তিনি ইচ্ছা করলেন একা তার ভয় লাগছে না, আমি বহু হব। তাই এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড জানিতে পেরেছি জন্মে তিনি হয়েছে। আর মানুষের মধ্যে তিনি বিশেষ রূপে প্রকাশিত মানুষের বলছে জগতে যত কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ। ভগবানের সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তাই আমরা এসে মাঝে মাঝে ভগবান আমরা যে আমাদের পরম পিতা পরম মাতা তাকে আমরা মাঝে মাঝে ভুলে যাই। তাই দেখি ভগবান গীতাতে বলছেন যে যখনই যদা যদা হে ধর্মস্য, যে যখনই অধর্মের প্রাদুর্ভাব হবে, আমাকে ভুলে যাবে মানুষ, তখনই আমি আবির্ভূত হব হয়ে এই ধর্মের ভাব আবার মানুষের মধ্যে নিয়ে আসব। তা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখি অনেক ধর্ম রয়েছে। বেশিরভাগই সেখানে পুরুষকে দেখা যায় পিতা রূপে সেখানে আমরা সাধনা করি। কিন্তু আমাদের হিন্দু ধর্মে, এই সনাতন ধর্মে আমরা যেমন পিতা রূপেও সেই জগৎকারক নিরাকারকে আমরা পিতা রূপেও যেমন আমরা পূজা করি, তেমন আমরা মা রূপেও তাকে, নারী রূপেও তাকে আমরা পূজা করি। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন। তিনি আমেরিকায় গিয়েছিলেন পার্লামেন্ট অফ রিলিজনে। আমেরিকায় যাওয়ার পর তিনি বলছেন একটা জিনিস আমি দেখলাম কি পাশ্চাত্যে নারীকে সেখানে পত্নী রূপে সমাদর করা হয়, পত্নী রূপে সমাদর পায়। আর ভারতবর্ষে নারীকে মাতা রূপে সমাদর। ভারতবর্ষের নারী হলো মা স্বরূপ। সেই জন্য এই মায়ের তিনি তাই বলছেন যে ভারতবর্ষের এই নারীরা তারা তখনই শ্রেষ্ঠ নারী হবে তাদের যে মাতৃত্ব আছে পৃথিবীর আর অন্য কোনো প্রান্তে এইরকম মাতৃত্ব আমরা দেখতে পাই না। আমাদের মায়েদের যে দয়া ক্ষমা, তাদের মধ্যে যে বৈরাগ্যের ভাব, সমাজের জন্য পরিবারের জন্য এইরকম ভাব আমরা অন্য জায়গায় বিশেষ দেখতে পাই না। তাই স্বামীজি বললেন যে আমাদের যে নারী মায়েরা তাদেরকে যদি আমরা একটু শিক্ষা দিতে পারি, তারা যদি একটু শিক্ষিত হয়, তাহলে তাদের যে মাতৃত্বের সাথে এই শিক্ষা দিলে তারা একটা আদর্শ নারী হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নারী রূপে তারা পরিগণিত হবে। তাই আমরা দেখি তিনি নিবেদিতাকে নিয়ে এলেন এই মায়েদের, নারীদের শিক্ষার জন্য। যাই হোক, তা এই যে মাকে আমরা নারী রূপে এখানে তাকে পূজা করি, পৃথিবীর ইতিহাসে বলছে এই একমাত্র ভারতবর্ষই এমন একটা দেশ যেখানে নারীকে পূজা করা হয়। পৃথিবীর অন্যান্য দেশে প্রায় নেই বললেই চলে।
এটা আমাদের মুনি ঋষিরা দেখেছিলেন। তিনি পুরুষও হতে পারেন, তিনি নারী হতে পারেন, তিনি শুধু পুরুষ হবেন এমন কোনো কথা নেই। সেই যে নির্গুণ নিরাকার, তিনি কখনো দুর্গা রূপে আসেন, কখনো কালী রূপে আসেন, কখনো জগদ্ধাত্রী রূপে আসেন, কখনো শিব রূপে আসেন। যে মানে বিভিন্নভাবে তার আবির্ভাব কেন? কারণ যখন যে সাধক যেভাবে তাকে আরাধনা করেছে, তিনি সেইভাবে তাকে দর্শন দিয়েছেন। এখানে কালী দুর্গা এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের উপনিষদ বলছে একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য বস্তু এক, কিন্তু বিভিন্ন সাধকের সাধনায় তিনি বিভিন্ন রূপে তিনি দেখা দিয়েছেন, কিন্তু মূল বস্তু হলো এক। সেখানে কোনো দ্বিতীয় নেই, সেখানে নারী নেই, সেখানে পুরুষ নেই। সেই নির্গুণ নিরাকার, সেই জন্য স্বামীজি বারবার বলতে এই আমাদের ভারতবর্ষের কথা, যেখানে নারী আর পুরুষ ভেদ কেন, নারী পুরুষ ভেদ থাকা উচিত নয়। তিনি বারবার এই কথা বলতেন। তাই তিনি নারীকেও সমাজে সমান মর্যাদা দেওয়ার কথা বারবার বলতেন, যে নারীকে সমাজে সমান মর্যাদা দিতে হবে। যেমন আমরা জানি স্বামীজি বলতে, যে সমাজ চলে কিভাবে, একটা পাখি যেমন তার দুটো ডানা দরকার, একটা ডানাতে পাখি উঠতে পারে না, তেমন সমাজে এই দুটো দিক আছে, একটা হচ্ছে নারী আর একটা পুরুষ। তাই নারী ছাড়া পুরুষ চলতে পারবে না, পুরুষ ছাড়া নারী চলতে পারবে না। কারণ এই সমাজের দুটো ডানা, এই দুটো ডানা যদি সমাজ সুস্থ না হয়, তাহলে সমাজের উন্নতি, দেশের উন্নতি কখনোই হয় না। তাই স্বামী বিবেকানন্দ এই কথাই বারবার বলতেন। আর একটা আমরা দেখি যে আমাদের ধর্ম নিয়ে যে যারা মূর্তি পূজা করে তারা ঋণ, যারা নির্গুণ নিরাকারে করে তারা হলো উচ্চ, আবার কেউ বলে যারা নির্গুণ নিরাকার করে তারা কিছু জানে না, মূর্তি পূজা করে। ঠিক এই সাকার নিরাকার নিয়ে যে আমাদের যে দ্বন্দ্ব, কাউকে ছোট করা বড় করা, এটা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার জীবনকে বর্তমান যুগে যিনি অবতা, যিনি বলেছিলেন যে যে রাম, যে কৃষ্ণ, সেই রামে এই শরীরে রামকৃষ্ণ। তিনি একটা জিনিস আমাদের দেখিয়ে গেলেন। কি বলেন? তিনি প্রথম বললেন যে এই যে আমরা মূর্তি পূজা করছি, এর মধ্যে আমরা এই নির্ময় মূর্তির মধ্যে মা আছেন, তাকে আমাদের ভক্তি দিয়ে জাগরিত করতে হবে। তাই আমরা দেখি দক্ষিণেশ্বরে যে মায়ের মূর্তি এখনো রয়েছে, সেই মূর্তিকে তিনি জাগরিত করেছিলেন, তার সাথে কথা বলতেন, মা তার কথা শুনতেন, আমরা দেখি। তাই আমাদের দরকার এই মাকে জাগ্রত করা, আমাদের ভক্তি দিয়ে, আমাদের শ্রদ্ধা দিয়ে, আমাদের ব্যাকুলতা দিয়ে তাকে জাগ্রত করা। আর ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে সাকার নিরাকার, আবার সাকার নিরাকারের পর তিনি সব কিছুই হতে পারেন। তিনি সাকার হতে পারেন, তিনি নিরাকার হতে পারেন, আবার সাকার নিরাকারে পার হতে পারেন। তার ভাবে রীতি করা যায় না। তাই আমাদের মধ্যে আমরা যখন কেউ বলে কালী বড়, কেউ বলে শিব বড়, কেউ বলে বিষ্ণু বড়, এরকম একটা কথা ঠাকুরের জীবনে আমরা পাই। যে এক জায়গায় রাস হয়, সেখানে যারা শিব ভক্ত তারা বলছে শিব বড়, যারা বিষ্ণু ভক্ত তারা বলছে বিষ্ণু বড়। তখন সভাপতিকে ডাকা হয়েছে, আপনি বলুন তো কে বড়? তখন ফকির বলছে, আমার পদ্মগুরু শিবকেও দেখেনি আর বিষ্ণুকেও দেখেনি, অর্থাৎ কে বড় আর কে ছোট আমি বলতে পারি। আমার বাচ্চা দেখেনি কখনো। সেই
কেউ শিব মানে যার যেটা দরকার সে সেইটাকে নিয়ে যেতে পারে। এখানে কোনো বৈচিত্র্য কিছু নেই। তিনি বিভিন্ন রূপে এসে দর্শন দিয়েছে, বিভিন্ন রূপে আমাদের কাছে তিনি আবির্ভূত হয়েছে। সেই জন্য একই শক্তি সাধকের, যে সাধক যেভাবে তাকে দেখেছেন সেইভাবে তিনি আবির্ভূত হয়েছে। তাই বর্তমান যুগে রামকৃষ্ণদেব কি করলেন, তিনি প্রথমে মা কালীর এই রূপে এই মূর্তি পূজা করলেন, করে তিনি ভগবান দর্শন করলেন, মায়ের দর্শন করলেন। তারপর আমরা দেখি বিভিন্ন সাধনা তিনি করলেন, লাস্টে কি করলেন, অদ্বৈত বেদান্তের সাধনা, নির্গুণ নিরাকারের সাধনা, সেখানেও তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন। তাহলে আমরা যে যেখানে আছি আমাদের দ্বৈত ভাবেও আমরা মাকে ডাকতে পারি, অদ্বৈত ভাবেও নির্গুণকে আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ যারা জ্ঞান যোগী তারা নির্গুণ নিরাকারের সাধনা করে, আর আমরা সাধারণ যারা আমরা ভক্ত মানুষ, আমরা আমাদের ঈশ্বর চাই, আমাদের ভগবান চাই। আমরা সেই জন্য আমরা ভগবানকে নিয়ে আনন্দ করতে চাই। সেই জন্য শাস্ত্র বলছে যে ভক্ত তিনি নির্গুণ নিরাকারের আরাধনা করতে চান না, তিনি সমাধি চান না। তিনি কি চান, যে বলছেন চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি, আমি চিনি হব না, আমি চিনি খাবো। অর্থাৎ ভগবানকে নিয়ে আমি আনন্দ করবো। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে বর্তমান যুগ, এই যুগে বেদ চলে না, এই যুগে নারদীয় ভক্তি, অর্থাৎ যারা ভক্ত তাদেরই এই বর্তমান যুগে তাদেরই মানে বেশি প্রাধান্য আমরা দেখতে পাই। আমরা সবাই ভক্ত মানুষ, কারণ আমরা জাগতিক সংসারে বাস করছি। আমরা হঠাৎ করে যদি বলি অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মস্বরূপ, তাহলে মিথ্যা কথা হয়। স্বরূপত আমরা ব্রহ্মস্বরূপ। স্বামী বিবেকানন্দ কি বলেছেন, যে শিব জ্ঞানে জীবে সেবা করে। প্রত্যেক মানুষের মধ্যে ভগবান রয়েছে, তার সেবা করে। সত্যি আমরা সবাই শিব স্বরূপ, ভগবান স্বরূপ, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। কেন? আমাদের মধ্যে অজ্ঞানের আবরণে আমরা ঢাকা রয়েছি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। যেমন এই কিছুক্ষণ আগে আমি এখন আসছিলাম, সকাল থেকে দেখছি মাঝে মাঝে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, তাই না? যখন মেঘ চলে যাচ্ছে কি হচ্ছে, রোদ্দুর দেখা যাচ্ছে, আর মেঘ যখন থাকছে আর সূর্য দেখা যাচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের মতো অজ্ঞান মেঘ রয়েছে, সূর্য তো আমাদের ভেতরে রয়েছে, আমাদের প্রত্যেকের ভিতরেই ভগবান বিরাজমান। কিন্তু যতক্ষণ এই অজ্ঞানরূপী সূর্য, অজ্ঞানরূপী মেঘ আমাদের রয়েছে, ততক্ষণ আমরা এই অন্তরে যে দেবতা রয়েছে তাকে আমরা দেখতে পাবো না। তাই আমাদের এই যে সাধন করি, ভজন করি, জ্ঞান করি, ধ্যান করি, যা কিছু করি, তার মূল উদ্দেশ্য হলো এই অজ্ঞানের আবরণটাকে দূর করা, আর কিছু না। কারণ তিনি অন্তরে বসে আছেন, তাই না? আমাদের প্রত্যেকের অন্তরে বসে রয়েছে, যার কারণে এই আমি দুটো কথা বলছি, আপনারা শুনছেন কিসের জন্য? আমাদের অন্তরে তিনি বসে আছেন। অন্তর দেবতা যখন অন্তর থেকে চলে যাবে তখন কি হয়? এই মানুষটা মৃত হয়ে যায়, আর চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, তাই না? সেই চেতন সত্তা যতক্ষণ আমাদের মধ্যে রয়েছে, অর্থাৎ সেই চেতন সত্তাকে আমরা আত্মা বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, যাই বলি না কেন, সেই চেতন সত্তাই হলো আসল। সেই চেতন সত্তা যতক্ষণ আমাদের মধ্যে রয়েছে ততক্ষণ আমরা জীবিত। তাই বলছে পতি পত্নীকে ভালোবাসে, পত্নী পতিকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে। এই যে আমাদের সাংসারিক সকল আমাদের ভালোবাসি, তার মূল হলো আত্মা। কারণ শরীরে যতক্ষণ এই আত্মা আছে ততক্ষণই আমরা শরীরকে ভালোবাসি। এই শরীর থেকে আত্মা চলে গেলে এই শরীরকে আমরা আর কেউ ভালোবাসি না। তখন শরীর জড়ো হয়ে যায়, তখন মনে যায় তাড়াতাড়ি শরীরটাকে বিদায় করে এখান থেকে, হয় উড়িয়ে দাও, কবর দাও, যাই হোক না কেন, যে যেভাবে তাকে করে দাও। অর্থাৎ যতক্ষণ ভগবান আমাদের অন্তরে বিরাজমান ততক্ষণই আমরা ভালোবাসতে পারি, ততক্ষণই কথা বলতে পারি। তাই আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা এই জায়গায় এসেছি বর্তমানে, এই বললাম আমাদের 70-80 বছর হয়তো বয়স বাঁচবো আমরা, এইটা হলো আমাদের কর্মভূমি। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ, আর কিছু বলেন না, আর কিছু বলেন ঈশ্বর লাভ হলো আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবারে
তাই আমরা এই মায়ের কাছে প্রার্থনা কি করব যে মা আমাদের মধ্যে যে অজ্ঞান আছে, যে আমাদের দুর্বলতা আছে, সেগুলো তোমরা দূর করে দাও। আর মায়ের ছিলেন কাকে? অসুরকে বধ করতে, তাই না? তিনি অসুরকে বধ করেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই তো দেব এবং অসুরের সংগ্রাম আমাদের প্রত্যেকেরই চলছে। আমাদের প্রত্যেকের মধ্যে দৈবিক গুণ আছে আর আসরিক গুণ আছে। এই আমরা এখন বসে আছি, সবাই কত ভালো, কি সুন্দর লাগছে। এই মানুষ যখন রেগে যায় তখন কি করবো না, তার মুখ চোখ সব কিছু একটা আসরিক বৃত্তি তখন প্রাধান্য পায়, তাই না? আমাদের মধ্যে এই যে ভালো মন্দ এই দুটো দ্বন্দ্ব বরাবর চলছে। এইটাই হচ্ছে মানে দেব এবং অসুরের সংগ্রাম আমাদের প্রতিনিয়ত চলছে। যখন আসরিক বৃত্তি প্রবল হয় তখন আমরা অনেক অন্যায় কর্ম করি, আর যখন এই দৈবিক বৃত্তি আসরিক বৃত্তিকে দাবিয়ে রাখে তখন আমরা ভালো করি। তাই মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করবো যে আমাদের মধ্যে আসরিক বৃত্তি আছে, সেই আসরিক বৃত্তি তিনি দূর করে আমাদের যেন দৈবিক বৃত্তিগুলো তিনি জাগরিত করতে আমাদের সাহায্য করে। এই কদিন সেইটাই থাকবে মায়ের কাছে আমাদের প্রার্থনা। কারণ আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, অনেক আমাদের অপূর্ণতা আছে জানি, কিন্তু তবু আমাদের ভগবানকে ডাকতে হবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে মানুষ অন্যায় করে, দুর্বলতা আছে, অনেক খারাপ কাজ করে, কিন্তু মানুষ চাইলে ভগবান লাভ করতে পারে, আত্মজ্ঞান লাভ করতে পারে। গরু গভীর থাকে, গরু মিথ্যা কথা বলে না, কিন্তু গরু ভগবান লাভ করতে পারে না। একমাত্র মনুষ্য শরীরে আমরা ভগবানের আরাধনা করতে থাকি। তাই এই মনুষ্য শরীরকে হচ্ছে দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জন্মকে আমরা যদি ভগবানকে না ডাকি, শুধু সংসারকে নিয়ে, শুধু কামনা বাসনা এইগুলো নিয়ে আমরা বেঁচে থাকি, তাহলে এই মনুষ্য জন্ম বৃথা। তাই আমাদের দরকার সংসারও করবো, তার সাথে ঠাকুর বলছেন এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসার, এই দুটো একসাথে চালাতে হবে। আর আমরা জানি আমাদের সনাতন ধর্মে চারটে জীবনের চারটে স্তর ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। প্রথম জীবনে আমরা পড়াশোনা করবো, জীবনটাকে প্রতিষ্ঠিত করবো, তারপরে কি করবো? সংসারে প্রবেশ করবো, তারপরে ছেলে মেয়ে বড় হলে তাদের উপরে সংসারের দায়িত্ব দিয়ে ভগবানের নাম করবো, আর লাস্টে যখন বৃদ্ধা হয়ে যাবে তখন সব কিছু সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে একমাত্র ভগবানের সন্ন্যাস, মানে সর্বকিছু ত্যাগ করা। এই সংসারটাকে ত্যাগ করা, ত্যাগ মানে হচ্ছে সংসারটাকে ত্যাগ। মন থেকে সংসার থেকে যাবেন কোথায়? এই সংসারেই ত্যাগ থাকতে হবে, কিন্তু মন থেকে সংসারটাকে ত্যাগ করে। এইটাই হলো সন্ন্যাস। সন্ন্যাস মানে অন্য কিছু নয়, মন থেকে ঠাকুর বলছে যেমন নৌকা, এই জলের মধ্যে নৌকা থাকে, কিন্তু নৌকার মধ্যে যেন জল না ঢুকে যায়। সংসারে তুমি থাকো, কিন্তু সংসার যেন তোমার মনের মধ্যে ঢুকে না যায়। যাই হোক, আপনারা আমাকে এই যে বলার সুযোগ দিয়েছেন, দেখেছেন, তাই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। মায়ের কাছে আপনাদের সবাই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাবা।